জগন্নাথের প্রাণ আছে কোন দিকে? বাঁদিকে প্রাণ আছে। আপনারা কেউ যদি জগন্নাথকে দর্শন করতে যান, আপনারা সামনের দিকটা দেখেছেন, পেছনটা দেখেননি। পেছনে বড় একটা ছিদ্র আছে, আর ওই ছিদ্রর দ্বারা প্রাণ বসানো আছে, তাই কাঠের মধ্যেও এখনো শব্দ চলে। সেই জন্য বলে জগন্নাথের চরণে মাথা ঠেকালে তবে জগন্নাথ দর্শন সম্পূর্ণ হয়, নইলে হয় না। তাহলে এখন ওই যে প্রাণ, ওটা কোথা থেকে এলো? জগন্নাথের আসল নাম কি? আসল নাম হলো নীল মাধব, তাই না? নীল মাধব। ভগবান যখন শেষ সময় জরা ব্যাধের হাতে তার লীলাকে শেষ করলো, শুনুন, জগন্নাথ মাহাত্ম্য যখন শেষ করলো তখন কৃষ্ণ শরীরটাকে পোড়ানো হচ্ছে। শরীর যখন পুড়ছে, আগুন থেকে ছিটকে একটা নীল বর্ণ জিনিস বেরিয়ে এলো। ভীম সেটাকে নিয়ে জলে ফেলে দিল। সেটা ভাসতে ভাসতে একটা গুহার কাছে এলো। এক ঋষি সেটাকে নিয়ে পুজো করতে লাগলো, আর সেই ঋষির নাম ছিল বিশ্বাবসু ঋষি। পুজো হচ্ছে কি দ্বারায়? নীল মাধব নামে পূজা হতে লাগলো। নীল মাধব উড়িষ্যার রাজা ইন্দ্রদুগ্নকে স্বপ্নে জানালো যে আমি গোপন গুহায় পূজা পাচ্ছি, আমি জগতে সবার পূজা পেতে চাই। ইন্দ্রদুগ্ন 13 জন ব্রাহ্মণকে পাঠালো নীল মাধবের সন্ধানে। 12 জন ফিরে এলো, একজন মাত্র সন্ধান পেল, যার নাম হলো বিদ্যাবতী। সন্ধান নিয়ে এসে নীল মাধবকে নিয়ে আসা হলো। শ্রীকৃষ্ণ শরীর যে পোড়ানো হচ্ছিল, পোড়া কাঠ জলে ফেলে দেয়া হলো। সেই কাঠ ভাসতে ভাসতে উড়িষ্যায় এলো। ওটাকে উড়িষ্যার নাম ছিল না, উৎকল নাম ছিল ওটার, উৎকল। ওইখানে এলো। ইন্দ্রদুগ্নকে বলল, আমার এই কাঠ থেকে মূর্তি তৈরি করো। মূর্তি তৈরি করতে এলো কে? ব্রহ্মা পুত্র বিশ্বকর্মা। বিশ্বকর্মা বলল, 21 দিন এই কাঠ থেকে আমি মূর্তি তৈরি করব, কিন্তু দরজা বন্ধ করে। দরজা যদি খুলেছ, যেমন মূর্তি তেমন থাকবে, আমি থাকবো না। কাঠ নিয়ে ভেতরে গেল বিশ্বকর্মা। 13 দিন পরে ইন্দ্রদুগ্ন তার স্ত্রী গুন্ডিচা দরজা খুললো। দরজা খুলতে দেখা গেল চোখ আছে, চোখের পাতা হয়নি। হাত আছে, হাতের আঙুল হয়নি। পা হয়েছে, পায়ের আঙুল হয়নি। সম্পূর্ণ শরীরটা হলো না। যখন কাঁদছে, ভগবান বলল, এই রূপেই আমি জগতে পূজা পেতে চাই। এবার ওই যে নীল মাধব প্রবেশ করলো কোথায়? ওই কাঠের জগন্নাথের পেছন দিকে ছিদ্র দ্বারা ওই নীল মাধবকে প্রবেশ করা হলো জগন্নাথের বাম দিকে। সেই থেকে হয়ে গেল জ্যান্ত প্রভু জয় জগন্নাথ। बोलिए जगन्नाथ देव की, बलराम जी की, सुभद्रा माई जी की। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। জীবনে তোমার যদি চলার পথ সৎ হয়, তাহলে তুমি প্রত্যেকদিন স্ত্রীর জন্য দামি দামি শাড়ি কিনে দিতে পারবে না, রাজভোগ রাজমিষ্টি তুমি প্রত্যেকদিন খাওয়াতে পারবে না, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। কারণ তুমি চুরি করনি, ডাকাতি করনি, মানুষ খুন করনি। সৎ পথে জীবন কাটাও, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে শ্রদ্ধা করবে। আর অসৎ পথে থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করা যায়, কিন্তু মার্কেটে বেশি দিন টেকা যায় না। কাঁচা লঙ্কা যে খাবে, ঝাল তাকে লাগবেই লাগবে।
বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ অপরাধ করলে শাস্তি তাকে পেতে হবে। এই জয়া, জয়া তৎকালীন দিনে গ্রামের কিছু মোড়ল থাকতো না, তারা ধুতি পরে হাতে লাঠি নিয়ে কারো বাড়িতে সমস্যা হলে তাদের ডেকে আনা হতো, আর তারা সমস্যার সমাধান করে যেত। কিন্তু এখন আর মোড়ল নেই কেন? কারণটাও আছে। কারণ যারা বিচার করতে যাবে তাদের ঘরেই কে বিচার করে, তাই না? সবারই তো ভেতরে গন্ডগোল হয়ে আছে। তবে তারা বেশ সুন্দর করে ধুতি পরতো, ধুতি পরা ভালো। তবে কেউ যদি পড়তে না পারে কোনো দুঃখ নেই, কিন্তু ধুতি পরা মানুষকে অপমান করতেন। কারণ ধুতি পরা মানুষগুলো আছে বলে আমরা আছি, ধুতি পরা মানুষগুলো আছে বলে আমরা খেতে পাচ্ছি। ধুতি পরা মানুষগুলো প্রত্যেক জনের পকেটে ঘুরে বেড়ায়, মায়েদের আঁচলে বাঁধা থাকে। ধুতি পরা মানুষ, বলুন তো মানুষটা কি? মোদী সরকার আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছিল, এ সবাই জানি। এক রাত্রিতে টাকার পরিবর্তন করে দিল। 2000 টাকার নোট হলো, 500 টাকার নোট, 200 টাকা, 100 টাকার নোট হলো। কিন্তু দেখুন, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত ধুতির সম্মান করে গেছে। তিনি টাকার মধ্যে তার ছবি বসাতে পারত, পেরেছে কি? তাহলে টাকার মধ্যে আগে যে বসে থাকতো এখনো নেই। আর যিনি বসে আছে জীবনে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে। যাকে আমরা সবাই চিনি, কে তিনি? মহাত্মা গান্ধী। তাহলে ধুতির পাওয়ার আছে, ধুতির ক্ষমতা আছে। ধুতি পরে মানুষ থেকে ঠাকুর হয়ে গেছে। কে? কলিকাতার বুকে ঠাকুর রামকৃষ্ণ। তাকে কেউ বলে না কাকা রামকৃষ্ণ, দাদা রামকৃষ্ণ, বসে আছে ধুতি পরে। তাই ধুতি পরতে পারো না পারো দুঃখ নেই, কিন্তু ধুতি পরা মানুষকে কোনোদিন অপমান করতেন। আজকে বেশ কিছু গ্রামের মোড়ল ডাকছে, জয়া জয়া রে বাবা, এখন আর স্নান করবি না, উঠে আয়। জয়া বলল, কাকা কেন? তোর বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। আমার বাড়িতে কিসের বিপদ? বাবা তো পূজা করতে চলে গেল, মা তো সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে দিল, আমি স্নান করতে এলাম, স্কুলে যাব, তা বাড়িতে তো মা বাবা ছাড়া আর কেউ নেই। তাহলে বিপদটা কি? ওই যে মা বাবার কথা বলছিস, দুজনের মধ্যে একজন চলে গেছে। কোথায় গেছে? মামার বাড়ি গেছে না, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ছেলেটা 5 বছরের, এত উচ্চমানের কথা ছেলেটা বুঝতে পারছে না। জয়া বলল, কাকা সোজা বাংলায় বলে দাও না যে মা কোথায় গেছে। কারণ মা ছাড়া বলো না, মা কোথায় গেছে? মা আমাকে ছেড়ে কেন চলে যাবে? মা জীবনের সবচেয়ে মূল্যবান ছেলেদের কাছে কোনটা জানেন? মায়ের আঁচল। অনেক মায়েরা এখন শাড়ি পরতে ভুলে যায়। শাড়ি এদিকে নয়, আমাদের ওদিকে তারা শাড়ি পরে না। কিন্তু আজকে যে শাড়ি ছেড়ে দিয়েছে তাকে যদি প্রশ্ন করা যায়, ছোটবেলায় খাওয়া দাওয়া করে মুখ মুছতো কোথায়? মায়ের আঁচল। হাতে জল লাগলে ছুটে এসে কি করতো? মায়ের আঁচলে হাত মুছে দিত।
মেলায় গেলে কি করতো, মা কেনাকাটা করছে, ছেলে কি করছে, মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। মা বকাবকি করছে ছেলেকে, ছেলে দেখবে মায়ের আঁচলটা ধরে ঠিক দাঁড়িয়ে আছে। মায়ের আঁচল এত মূল্যবান। আমার মা আজকে 18 বছর আমায় ছেড়ে চলে গেছে। আমার মা আর বেশিক্ষণ বাঁচবে না। আমার মাকে প্রশ্ন করলাম, মা তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তোমার আশীর্বাদ তো নিয়ে আমি চারিদিকে হরিনাম করতে যাই, তুমি চলে গেলে আমাকে কি আশীর্বাদ করবে? মায়ের পরনে একটা সাদা শাড়ি ছিল, সেই সাদা শাড়ির আঁচলটা ছিঁড়ে আমার হাতে ধরিয়ে দিল। আমি বলি, মা এই শাড়ির আঁচল নিয়ে আমি কি করব? আমার মা বলে, তুই আঁচল ধরেই তো বড় হয়েছিস বাবা। এই আঁচলে কত মুখ মুছেছিস, কত হাত মুছেছিস, তুই তো আমার আঁচলটা ছাড় দিস। আঁচল ধরে যখন বড় হলি, আঁচলটাই ধরে রাখ না বাবা। সেই আঁচলের জোরেই একদিন তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হবি। এই হচ্ছে মায়ের আঁচল। জয়া বোঝে না, বারবার বলছে আমার মা কোথায় গেছে, মা কোথায় গেছে। এরা বলল, শোন বাবা, তোর মা মরে গেছে। ছেলেটা তখনও বোঝে না মরা কি জিনিস। ছেলেটা বলছে, কাকা ও মা মরে গেছে, তাহলে পিসির বাড়ি মাসির বাড়ি যায়নি, তাহলে মা ঘরেই আছে। বলে, ঘরেই আছে, যা তাড়াতাড়ি যা। ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে, যাকে দেখছে তাকে বলছে, কাকা শুনেছো, আমার মা মরে গেছে। মরা কি জিনিস তখনও সে বোঝে না। ও কাকিমা, একটু আমাদের বাড়িতে এসো, মা মরে গেছে। ছেলেটা বোঝে না যে মরে গেলে তার মা কোনোদিন তাকে জয়া বলে আর ডাকবে না। বাড়িতে গেছে, ছেলেটা আসার আগেই গ্রামের মানুষগুলো সবাই ভিড় জমিয়েছে। তুলসী তলায় জয়ার মাকে শুইয়ে রেখেছে। পাড়ার মেয়েগুলো চারিদিকে বসে তারা কেঁদে যাচ্ছে। ছেলেগুলো সকালবেলা কাজে গিয়েছিল, যখন শুনলো যে জয়ার মা মরে গেছে, ছেলেগুলো কাজ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাদের চোখ দিয়ে যে আপনা হতে জল আসছে তারা বুঝতে পারেনি। চারিদিকটা নিস্তব্ধ, শুধু কান্নার ধ্বনি উঠছে। জয়া কাদা মেখে স্নান করছিল, তো বাচ্চা ছেলে কাদা মাখা অবস্থায় দেখতে পেল তার মাকে তুলসী তলায় শুইয়ে রেখেছে, মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। ছেলেটা গিয়ে মায়ের মুখের কাপড় তুলেছে। মৃত্যু অনেক রকম হয়, দেখবেন কেউ পুড়ে মরে গেছে, তার দিকে আপনি তাকাতে পারবেন না। কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, দেখবেন তার জিভটা এমন বেরিয়ে আছে, চোখটা বেরিয়ে আছে, আপনি তাকাতে পারবেন। কিন্তু কেউ যদি তুলসী তলায় প্রণাম করতে করতে মরে যায়, তাকে শুইয়ে দিলে মনে হবে তখনও মানুষটা ঘুমাচ্ছে। কেউ যদি ঠাকুর ঘরে ধূপ দিতে গিয়ে মরে যায়, দেখবেন সে ঘুমাচ্ছে। কেউ যদি এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মৃত্যু হয়, দেখবেন সে বসেই আছে, তার কোনো আকৃতির পরিবর্তন ঘটবে না।
ওই বামা দেবী সকালবেলা তুলসী তলায় জল দিতে গিয়েছিল, জলটা দিয়ে বসে পড়েছে, বসা অবস্থাতে মেয়েটা মরে গেছে। তাই জয়া দেখলো যে তার মা তখনও ঘুমাচ্ছে, মুখ থেকে সাদা কাপড়টাকে তুলে বলে উঠল, ওই মা শুয়ে আছিস কেন? দেখ তুই শুয়ে আছিস বলে এরা খালি কান্নাকাটি করছে, তুই একটু উঠে বস না, ওরা কেউ আর কাঁদবে না। আমার ভাত দিতে দিচ্ছিস? আমি স্নান করে এসেছি, আমার গা মুছিয়ে দিবি না? এই তো সকালবেলা তুই ঘুম থেকে উঠলি, আমাকে ডেকে দিলি, আর এখন তুলসী তলায় শুয়ে তুই আবার ঘুমাচ্ছিস। তুই যখন ঘুমাচ্ছিস আমিও ঘুমাবো। বাচ্চা ছেলেটা মায়ের কোলের কাছে গিয়ে শুয়ে পড়েছে, মাকে জড়িয়ে ধরে বারবার বলে, মা ওই মা ওঠ না, মা ওঠ না, কেন তুই ঘুমাচ্ছিস মা, ওঠ না মা। কাকা আমি ডাকছি, ওঠে না। কাকিমা তুমি একবার ডাকো না। সবার কাছে ছেলেটা ছুটে যাচ্ছে, কিন্তু সবাই জানে ও চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, হাজার ডাকলো ও আর উঠবে না। ওই বাবা গো, বাবা বসেছিল, বাবার নাম হচ্ছে ভোজদেব, বসেছিল। মাকে ছেড়ে জয়া চলে গেছে বাবার কাছে। বাবা তুমি চুপ করে বসে আছো কেন? চলো না দুজনে মিলে মাকে ঘরে নিয়ে চলে যাই। আমি একটু ঠান্ডা খাটলে আমার সর্দি লেগে যায়, আর মা যে মাটিতে শুয়ে আছে ও সর্দি লাগবে না, মায়ের তো শরীর খারাপ করবে, চলো না নিয়ে যাই। ভোজদেবে জয়াকে বুকে আঁকড়ে ধরেছে। জয়া বলে আমাকে ধরাচ্ছে, মাকে ধরো, চলো নিয়ে যাই। জয়া যে ঘর ছেড়ে একবার বেরিয়ে পড়েছে, হাজার চেষ্টা করলেও আর ঘরে আসবে না। কি হয়েছে? তোর মা মরে গেছে বলে, সবাই তো বলে মরে গেছে। মরা কি জিনিস? ওরে মরে গেলে আর কোনোদিন কথা বলবে না। গ্রামের মানুষ এসে বলল, ঠাকুর মশাই কান্নাকাটি করলে তো হবে না, গাছটা তো কাটতে হবে। ভোজদেব বলল, ওই গাছটাকে কেটে নে। পাগলি বসিয়েছিল নিজে পুড়বে বলে, বসিয়ে গাছ কাটা হলো, বাঁশের কাঠিয়া হলো। বাবার কোলে ছোট্ট ছেলেটা বসে আছে, চোখের সামনে দেখছে তুলসী তলা থেকে তার মাকে বাঁশের খাটিয়া তুলেছে। মরে গেছে ঠিক আছে, কিন্তু মাকে নিয়ে যাচ্ছে কোথায়? বাঁশের খাটিয়ায় তুলে যখনই হরি বল বলে কাঁধে তুলেছে, জয়া চিৎকার করে ডেকে উঠেছে, মা গো মা গো। আমি জন্ম
এই জগতে শুধুই ভালোবাসাবাসি মাগো তোমাকে ছাড়া চলবি না মাগো আমাদের তোমাকে ছাড়া কোনদিন চলবে না মা মা গো মা আমার জনম দুঃখিনী মা আমার মা মা গো মা আমার জনম দুঃখিনী মা কোথায় যাবি মা আমায় ছেড়ে সঙ্গে নিয়ে নে না কোথায় যাবি আমায় ছেড়ে মাটি সঙ্গে নিয়ে নে না তুই ছাড়া কে আছে ও মা আমায় বলে জানা আর তুই ছাড়া কে আছে মা আমায় বলে দে না মা মা গো মা আমার জনম দুঃখিনী মা আমার মা মা গো মা আমার জনম দুঃখিনী মা আমার মা মা গো মা আমার গর্ব ধারিণী মা আমার মা মা গো মা আমার জনম দুঃখিনী মা আমার গর্ব ধারিণী মা আমার জনম দুঃখিনী মা আমার গর্ব ধারিণী মা আমার জনম দুঃখিনী মা আচ্ছা আমার ছেলেটা কথা বলতে পারিস? ছেলেটা তো ওই তো একটা গাছের নিচে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। যা তোরা চিতায় জল ঢেলে বাড়ি যা। বসদেব কি করেছে, গাছের গোড়ায় গিয়ে দেখতে পাচ্ছে তার জয়া ঘুমাচ্ছে। এমনি ঘুমায়নি, এক পেটে খিদের জ্বালা, দুই মায়ের শোকে মায়ের দুঃখে কেঁদে কেঁদে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ভোজদেব আস্তে আস্তে ছেলেটাকে ডাকছে, জয়া বাড়ি চো বাবা, গাছের নিচে এমনি করে ঘুমাতে নেই, বাড়ি চো। কেন তুই গাছের নিচে ঘরে ঘুমাবি? তোর কি ঘর নেই? বাড়ি চো। কোলে তুলে নিয়েছে বাবা। সে ঘুমাবার আগে দেখেছিল তার মাকে ওইখানে পুড়তে দেখেছিল। এখন তার আর মায়ের দেহটা নেই, চিতায় জল ঢেলে চলে গেছে সবাই। কাঁধে মাথাটা দিয়েছে বাচ্চা ছেলে, বাবার সামনের দিকে মুখ, ছেলেটার পেছন দিকে মুখ। শ্মশান ছেড়ে যখন চলে যাচ্ছে, ওই জয়া মায়ের চিতার দিকে বারবার দেখছে যে আমাকে ভাত বেড়ে দিত, যে আমাকে স্নান করিয়ে দিত, গা মুছিয়ে দিত। সেই মা আমার ওইখানে চলে গেছে, ওইখানে রয়ে গেছে মা। সাধ্য শান্তি যেগুলো হবার হয়ে গেল, আমার নতুন জীবন তৈরি করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে।
তাই ভোজদেব কি করলো, ছেলেটাকে বললো, জয়া একবার শোন বাবা, লেখাপড়া শিখতে হবে রে বাবা, পুজো অর্চনা করতে হবে, তোর মা চলে গেল, দুদিন পরে আমি হয়তো চলে যাব, তো তুই খাবি কি করে? আমার যত যজমান বাড়ি আছে সব তোকে দেখাবো, তবে তোর লেখাপড়ার হবে না, আমি মন্ত্র উচ্চারণ করব, তুই কানে শুনবি, শুনে শুনে মন্ত্র শিখে নিবি, আমি মরে যাওয়ার পরে ওই বাড়িতে তুই পুজো করবি, পেট চলে যাবে। বেরিয়ে বলল ছেলেকে নিয়ে। এক জমিদারের বাড়িতে ভোজদেব প্রথম পূজা করত। জয়াকে সেই জমিদারের বাড়িতে নিয়ে গেছে। জয়া বলে, কেন বাবা ওটা কি? বলে এটা ঠাকুর ঘর। বলে আমি যাব আগে। বলে না, যাবি না, ঠাকুর ঘরে তুই দরজার সম্মুখে বস। দরজার সম্মুখে বসবো, তুমি কি করবে? বলে আমি ভেতরে পুজো করব। তোর পুজো করা নয়, তোর মন্ত্র শোনা কাজ, তুই শুনবি, আমি পুজো করব, পুজোর মন্ত্র শুনে শুনে মুখস্থ করবি, বুঝলি? ঠিক আছে বাবা। ভোজদেব ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে দরজার সম্মুখে জয়া বসে আছে। জমিদারের সোনার ঠাকুর আসন পাতলো, প্রদীপ জ্বাললো, ধূপ জ্বাললো, মন্ত্র উচ্চারণ করলো, সন্ধে আরতি করছে, ভগবানকে আরতি করছে। কিন্তু জয়া কি করছে? কোন মন্ত্র সে শোনে না, কোন মন্ত্র সে শোনে না, দু কানে মন্ত্র শুনছে না। তাহলে করছেটা কি? মন্ত্র না শুনে হাতে তালি দিয়ে জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, গোপাল গোপাল গোবিন্দ, 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 গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, বাচ্চা ছেলেটা কোথা বসে বসে নাম করছে? ঠাকুর ঘরে দরজার সম্মুখে। আমরা কোথা বসে আছি? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাকে কি বলে? বৃন্দাবন। তাহলে সেটা যদি বৃন্দাবন হয়, তাহলে আমরা বৃন্দাবনে বসে আছি। তাহলে তিনি যদি দরজার সম্মুখে বসে ভগবানকে ডাকতে পারে, আমরা পারবো? পারবো তো? তাহলে এটাই তো মানুষের সবচেয়ে বেশি সমস্যা। আমরা সব জায়গায় দেবো, আর যিনি আমাদের মানুষ করে পাঠিয়েছে তাকে দিতে আমরা ভুলে যাব। দেখেন না, আপনি যদি কোনো মানুষকে কিছু টাকা পয়সা দেন, আপনার পাবার আশাটা আপনি ছেড়ে দেবেন, কারণ আপনি দিয়েছেন, চাইতে গেলে গালাগালি খাবেন। কিন্তু ভগবানকে দিলে 100% গ্যারান্টি রাখতে পারবেন। মানুষ মানুষের সঙ্গে চিটিংবাজি করতে পারে, কিন্তু ভগবান আজ পর্যন্ত কারো সঙ্গে করেন।
ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তাহলে আপনারা যে এই যে জয়ধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, শঙ্করধ্বনি করছেন, বলুন এগুলো কি আপনাদের বেকার? এগুলো কাজে লাগবে। আজকে আপনার বলার শক্তি আছে, আপনি বলছেন। আপনার চলার শক্তি আছে, আপনি চলছেন। আপনার উলুধ্বনি দেওয়ার শক্তি আছে, আপনি দিচ্ছেন। কিন্তু ऐसा दिन नहीं रहेगा। এমন একটা দিন আসবে আপনি আসতে চাইলেও হরিবাসরে আসতে পারবেন না, আপনি বলতে চাইলেও বলতে পারবেন না, আপনি হাঁটতে চাইলেও এ পা আপনার কাজ করবে না, আপনি বিছানা সেই হবেন। জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। যে জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি এটার নাম হচ্ছে মর্ত। এখানে মরতে হবে। তাহলে যেদিন আমাদের যাবার সময় হবে আপনি কি বলে যাবেন? জপ করো, তপ করো, মরতে জানলে হয়। জপ, ভজন, তপ যা পারে করো, কিন্তু মৃত্যুর সময়টা আপনাকে ভাবতে হবে। মৃত্যুর সময় যদি এ বদন হরিকথা বলে, আপনার মরণ যাত্রা শান্তির হয়। আমরা মানুষ হয়ে জন্মেছি কুকুর ছাগলের মতো মরার জন্য নয়। মানুষের মতো আমরা মৃত্যুকে বরণ করব। আর মানুষের মতো মৃত্যুকে বরণ করতে গেলে আপনাকে শেষ সময় আপনার এই মনের মধ্যে হরি নাম আনতে হবে। সেদিন আপনি চিৎকার করতে পারবেন না, কিন্তু আমি যে আজকে জমাচ্ছেন সেদিনকে আপনি বলতে পারবেন না, হাত নাড়তে পারবেন না, পা নাড়তে পারবেন না। কিন্তু সেদিনকে যদি আপনি মনে মনে হা রাধে বলেন, মনে মনে নিতাই বলেন, মনে মনেই যদি গৌর বলেন, তাহলে মৃত্যুর সময় আপনি প্রধানমন্ত্রীকে দেখবেন না, রাষ্ট্রপতিকে দেখবেন না, কিন্তু 100% গ্যারান্টি ভগবানের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। সেই জন্যে এগুলো জমানা হচ্ছে, তাই না? যেদিন হবে না সেদিন এগুলো কাজে লাগবে। সেই জন্য এগুলো বলতে হয়। আর আমরা পারি, মহাপ্রভু তিনি বুঝেছিলেন, তাই বুঝে তিনি আমাদের বাংলার মাটিতেই তিনি এসেছিলেন। তিনি আমেরিকায় আসতে পারত, জাপান, জার্মান আসতে পারত, কিন্তু সোনার বাংলা নবদ্বীপের মাটিতে তিনি এলেন। কারণটা কি? কারণ মহাপ্রভু আগে থাকতেই জানতেন যে ওই জায়গায় যদি আমি কৃষ্ণ নামের বীজ যদি আমি রোপণ করতে পারি, তাহলে এই কৃষ্ণ নাম সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে এই বাংলার মানুষ। তাই বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ তিনি ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট শার্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। আজকে বাংলার মানুষ এ সনাতন ধর্মকে এমন প্রচার করে দিল, মহাপ্রভু যেখানে এসেছিলেন চলুন সেই স্থানে সমগ্র পৃথিবীর মানুষ এসে উপস্থিত হয়েছে। তারা হরি বল ভালো করে বলতে পারে না, হরি বল তাই চলছে। জাপান, জার্মান, চীন, ফরাসি, আমেরিকা, কোন জায়গার মানুষ নেই বাংলার মাটিতে? টেনে এনেছে কারা? বাংলার মানুষই সমগ্র পৃথিবীর মানুষকে টেনে এনেছে বাংলার মাটিতে। তাই মহাপ্রভু জানতেন এরাই পারবে। তাই আমরা দুর্বল নয়, আমরা দুর্বলহীন নয়, আমরাই শক্তিমান। সেই জন্যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই সনাতন ধর্মকে। এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল যে এমন একটা দিন আসবে
যে দিনটাতে আমি কোনো জাতের বিচার রাখবো না। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে আমি ছেঁড়া চটে বসিয়ে ছাড়বো, আর সবাইকে একদিন দুহাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তিনি বলেছে, করেছে, তার এক কথা 100 কথা সমান। আমাদের মতো চায়ের দোকানে বক বক করার কথা নয়। তিনি এক কথা বলেছে, তিনি আমাদের মাঝখানে নেই, 48 বছর বয়সে চলে গেছে, কিন্তু তিনি করে দিয়ে গেছে আমাদের এই হরি বাসা। গুরুজনের মুখে শুনেছি সামনের বালাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। আমি পরে এসেছি, আপনারা আগে এসেছি। আমি আসার আগে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সামনের মানুষ, আমি পিছিয়ে আছি। তাহলে আপনাদের কর্তব্য পিছনের মানুষকে একটু টেনে আপনাদের কাছে নিয়ে যান। আপনারা ছাড়া আমার জীবনে কিছু হতে পারে না। আপনারাই আমার প্রাণ ভরা আশীর্বাদ, আপনারা সামনের স্বজন। অধমকে একটু আপনাদের কাছে টেনে নিয়ে যাবেন। তাই হরি কথা শুরুর আগেই সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি বা আসার ইচ্ছা প্রকাশ করেননি তাদের ঘরেও প্রণাম করি। অনেকে হরি নাম শুনতে শুনতে হয়তো ঘুমিয়ে পড়বে, তাদের ঘরেও আমি পড়তেই পারে, কিন্তু ঘুমাচ্ছে বলেই যে নিন্দে করব, এই নিন্দে করার জায়গা এটা নয়। এটা একটা প্রেমের জায়গা, একটা ভালোবাসার জায়গা। মহাপ্রভু আমাদের মারপিটের জায়গা করে দিয়ে যায়নি এখানে, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে নিন্দে করার জায়গা নেই, কিন্তু অনেকে নিন্দে করে। দেখবেন একজন মালা পরেছে, একজন পরে না। একজন মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়েছে, সে দেখবেন যারা মাছ মাংস খায়, যারা তুলসী কাঠের মালা পরে না, তাদের সংস্পর্শে থাকে না। ভাই তোমরা যদি আমাদের দূরে সরিয়ে দাও, আমরা যাব কোথায়? কাছে টানো আমাদের। আজকে যে মালা পরে না, কে বলতে পারে কোনোদিন পরবে না? এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? তাহলে আজকে যে পরে না, একদিন পড়তেও পারে। আজকে যারা পিছনে আছে তারা সামনে আসতে পারে, যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারে, যারা বিছানায় ঘুমাচ্ছে তারা আসতে পারে। তাহলে মহাপ্রভুর যদি কৃপা হয়, তাহলে হয়তো সামনের মানুষ একদিন পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন যাপন করা যায়। বলি আর একবার রাধা মাধবে কি জয়। আজ একটু হরিনাম করা যাবে কি? আমার বড় ইচ্ছা হলো, এটা করা যাবে, একটু হরিনাম করা যাবে? করবেন সবাই? কারণ কলিযুগে লীলা পালা অনেক কিছু আপনারা শুনেন। মহাপ্রভু অনেক লীলা করে গেছেন, অনেক ভক্তের কথা তিনি বলে গেছেন, কিন্তু কেন বলে গেলেন? তিনি হরিনাম করতে এসেছিল, কিন্তু এগুলো তিনি কেন বললেন? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য শুধু মানুষকে হরিনামের পথে আনার উদ্দেশ্য। যেমন দেখবেন একটা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করে? একটু চিনি দিচ্ছে, বাবা ভাতটা খেয়ে নে। একটু বাতাসা দিচ্ছে, বাবা ভাতটা খেয়ে নে। একটু দুধ দিচ্ছে, বাবা ভাতটা খেয়ে নে।
নে আমি তোকে কোলে করে নিয়ে ঘুরছি, একটু ভাতটা খেয়ে নে। তাহলে চিনি দিচ্ছে, দুধ দিচ্ছে, বাতাসা দিচ্ছে, কেন দিচ্ছে? যাতে ছেলেটা ভাত খায়। তেমন মহাপ্রভু এত ভক্তের কথা বলছে, এত লীলা করছে, এত কিছু করছে, এর প্রধান উদ্দেশ্য কি? মানুষ যাতে হরিনাম করে। কারণ কলিযুগে এ হরিনাম ছাড়া কোনো রাস্তা নেই। हरे नामोई हरे नामोई हरे नामोई केवलं कलौ नास्तेबो 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 गतिरन्यत। টিভি সিরিয়াল দেখে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু জীবনের পরমানন্দ পেতে গেলে হরিনাম সঙ্গে করুন, দেখবেন ডাল ভাত খেয়েও আপনি শান্তিতে আছেন, আনন্দে আছেন। একটা তাল আমাদের ঠিক করতে হবে। দেখবেন জীবনে একটা তাল আছে আর একটা বেতাল। তাহলে তাল কোন থেকে বলবেন, বেতাল কোন থেকে বলবেন? তালে চললে কি হয়, বেতালে চললে কি হয়? এখন সোজা বাংলায় বলে দিচ্ছি। দেখবেন একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গে তাল মিলিয়ে চলে, মানে স্বামীর কথা শুনে যদি চলে, পাখাটা কোথায় গেল? কি কাপড় খুলে যাচ্ছে, পাখা চালা। গা হাত জ্বলে যাচ্ছে। শুনুন, একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গে তাল মিলিয়ে চলে, মানে কথা শুনে যদি চলে, তাহলে দেখবেন ডাল ভাত খেয়েও ভালো আছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, তাহলে বলুন ওদের সংসারটা কেমন চলবে? ভালো চলবে কি? ওদের টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু দেখবেন এক বিছানায় শুয়ে আছে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে আছে। টাকা পয়সা শান্তিটা আছে, ওটা থাকবে। একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, লেখাপড়া হবে? ছাত্র যদি মাস্টারের মাথায় গিয়ে নাচে, হবে? একজন শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে, গুরু কৃপা হবে? আর গুরুর ওপর দিয়ে যদি হাঁটে, হবে? তাহলে এখানে যত ভক্ত বসে আছে, আমাদের ঘরে তালে চলতে হবে। কার সঙ্গে চলবেন তালে? তিনি ভগবান। ভক্তর কি কর্তব্য? যে সারাটা জীবন ভগবানের সঙ্গে তাল মিলিয়ে তুমি চলো। ভগবানের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলতে পারো, তুমি বেতাল। আর বেতাল হয়ে গেলে দেখবে তোমার জীবনটাই অন্ধকারে ঢেকে যাবে। এটা আত্মা, সেটা পরমাত্মা। এই আত্মার সঙ্গে পরমাত্মের যোগাযোগটা ঘটাতে হবে, তবে দেখবেন আপনি চিরসুখী, চির আনন্দ লাভ করতে পারবেন। যেমন ধরুন আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। কারেন্টের তারগুলো সঠিকভাবে জোড়া আছে বলে আলো জ্বলছে। ধরুন তারগুলো উল্টো পাল্টা কানেকশন হয়ে গেল, আলো জ্বলবে? জ্বলবে না। তাহলে কোনো ভক্ত যদি উল্টো পাল্টায় কানেকশন জ্বলে, তাহলে তারও তো জীবন অন্ধকার হবে। এবার কানেকশন উল্টো পাল্টা কোন জায়গায়? একজন ভক্ত চোরের সঙ্গে কানেকশন জুড়ে দিল, তাহলে সে কি হবে? ভক্ত আর হবে? চোর হবে। একজন ভক্ত মদখোরের সঙ্গে কানেকশন জুড়েছে, কি হবে? আর ভক্ত থাকবে? মাতাল হবে। ডাকাতের সঙ্গে জুড়লে ডাকাত হবে। কিন্তু যদি ভগবানের সঙ্গে জুড়ে রাখে, তাহলে দেখবেন সে ডাল ভাত খেয়েও চির সুখে থাকবে, জীবনটা তার পরম আনন্দময় হয়ে উঠবে। সেই জন্যে তিনি যখন মানুষ করে পাঠিয়েছে, তাহলে আমাদের জুড়ে থাকতে হবে তারই সঙ্গে জুড়ে থাকতে হবে। সেই জন্যে প্রত্যেকটা মানুষকে তালে চলতে হবে। তালে একটু চলা যাবে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক ভক্তের কথা
এখন কহিব এখন বীরভূমে বাড়ি তার কেন্দ্রবিল্ল গ্রাম অজয় নদীর জলে সে আনন্দ করে করিস তো স্থান হরিনাম করে সে এমন ভক্ত হলো সেই ভক্তের নাম অনুসারে এখনো বীরভূমের মাটিতে তার নামে মেলা বসে গেল। সে মেলার নাম কি জানেন? জয়দেবের মেলা। ঠিক আছে, এত স্বজন ভক্ত বসে আছেন, আজকে অন্তত এইটুকু শুনুন যে আমরা ভগবানকে খেতে দিই, তিনি খায় না, তিনি খায় না, যেটা দিই আবার ঘুরে আমাদের কাছেই আসে। কিন্তু আজকে সেই ভক্তের কথা শুনুন যারা হাঁড়ির ভাত ভগবান নিজে এসেছিল খেতে। ভক্তের কোনোদিন মরণ নেই মা, কোনোদিন ভক্ত মরে না। ভক্ত প্রহ্লাদ এসেছিল সত্য যুগে, কলি যুগে এখনো প্রহ্লাদের কথা হয়। ওই দেখো ধ্রুব মহারাজ এখনো আকাশে ধ্রুব লোকে রয়। ওই রাজস্থানের মীরাবাই এখনো তার ভজনের সীমা নাই। ওই দেখো কলির হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেলো। তবু হরিদাসের কথা হরিবাসরে লীলায় প্রকাশ হলো। তাহলে বলুন ভক্তের মরণ আছে? কোনদিন ভক্তের মরণ নেই। তেমনি শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, ভক্ত কবি জয়দেবের কথা এখন কহিব এখন। অজয় নদীর তীরে যেত স্নানে পরিবারে, ওই নদের জলে নেবে দুটো হাত দুটো তুলে, বদনে বলে তো মধুর হরি নামে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল। তাহলে কার কথা শুনবেন? ভক্ত কবি জয়দেব। আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো।
আমি বারবার বলছি, আপনারা শুনছেন তো? তবু বলুন কেমন শুনলেন? আমি বলছি যে যে শুনছেন না হাত তুলুন। হাত তুলছেন? শুনতে হবে মা, মন দিয়ে শুনতে হবে। 3 ঘন্টায় যে আপনাদের ভালো লেগে যাবে তার কোনো মানে নেই, কিন্তু 3 ঘন্টার মধ্যে ভালো জিনিসকে ধরে রাখার জন্য আপনাকে মনটাকে এক জায়গায় রাখতে হবে। আমার এই জায়গাটা ভালো লাগলো না বলে তুমি যদি চঞ্চল হয়ে যাও, তাহলে দেখবে পরেরটা ভালো কথা ছিল, তোমার জীবনে কাজে লাগতো, চঞ্চলের জন্য সেটাও তোমার হলো। সেই জন্য মনটাকে চঞ্চল করলে হবে। এই যে কান দুটো কিসের জন্য আনা? কিসের জন্য কান দুটো এখানে এনেছেন? কিসের জন্য? শোনার জন্য। তাহলে কান যদি শোনার হয়, তাহলে আপনারা শুনতে এসেছেন। এখানে যদি কারো পিতলের কান হয়, দেখবেন তার ঘাড় ঘুরবে। কার যদি তামার কান হয়, বসে বসে ঘুমিয়ে পড়বে। কারো যদি লোহার কান হয়, সে বলবে চল না দিদি ঘর চলে যাই, আর ভালো লাগে, সহ্য করতে পারছে না হরি কথা, ওর কানে সহ্য হচ্ছে না। সেই জন্যে শুনুন, ঠিক আছে? শুনতে হবে। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয়